আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকার একটা কেন্দ্র অবস্থিত একটা বিশ্ববিদ্যালয় এবং দেশের একটা প্রতিষ্ঠান। সেখানে মাদক কারবারি তারপরে বিভিন্ন ধরনের অপকর্মের একটা আঁতুড়ঘরে পরিণত হয়েছে। এখন এইগুলা দূর করার জন্য যে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে সেটা অবশ্যই যৌক্তিক। আমাদের ঢাবিতে আমরা দেখতে পাই যে বেশিরভাগই বহিরাগতরা এসে আমাদের মাঝে এখানে উচ্ছৃঙ্খল ঝামেলা করে। যেমন বেশিরভাগ দেখা গেলে আমাদের যে ক্যাম্পাসের নিরাপত্তাটা তাদের কারণে ব্যাহত হচ্ছে। কিছুদিন আগে আমরা দেখতে পেলাম একটা হলের মেয়েদের একটা হলের সামনে একটা ভবঘুরে বা মনে হয় রিক্সা চালক সে সেখানে অনৈতিক কার্যকলাপ করতেছে। এখন যদি আমাদের এখানে যদি বহিরাগতরা না আসতে পারতো তাহলে কিন্তু সে এটা করতে পারতো না এবং আমরা যথেষ্ট সেফ থাকতাম। তাছাড়া আমরা যদি এখন দেখি বেশিরভাগ জায়গায় দেখতে পাই যে আপনার বহিরাগতরা এখানে বিভিন্ন মাদক দ্রব্য তারা বিক্রি করে অথবা এগুলা চোরাচালানিতে কাজ করে। এগুলো আসলে বেশিরভাগই বহিরাগতরাই করে। এখন তারা যদি আমাদের ক্যাম্পাসে না আসে তাহলে তো আমরা নিরাপদ থাকতে পারি, তাই না? এখানে দাম কম পাওয়া যায় জেনে বিশেষ করে বহিরাগতরাই তো আসে। যেমন এই যে এখানে যে এইটা আছে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে, এখানে কি ঢাবির পোলাপানরা যায়? এখানে তো বেশিরভাগই বহিরাগতরাই যায় এবং তারা নিজেরা এখান থেকে সাপ্লাই নেয় এবং তারা এগুলা বিক্রি করে। তো আমার মতে ডাকসু নেতারা যা করতেছে তা খুবই যৌক্তিক একটা কাজ এবং আমাদের জন্য এটি শিক্ষার্থী বান্ধব কাজ। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা খুবই নিম্নমানের। যেমন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড। এখন এই অক্সফোর্ড শুধু নামে, কাজে কিন্তু অক্সফোর্ড না। অক্সফোর্ডের ভিতরে বহিরাগত থাকতে পারবে না, কোনো বহিরাগত যে দোকানগুলো আছে যেগুলোকে আমরা উচ্ছেদ করতেছি সেগুলো থাকতে পারবে না নর্মাল নিয়ম অনুযায়ী। একটা সুন্দর একটা পরিবেশ থাকবে যেটা শুধু শিক্ষার্থী বান্ধব থাকবে। আপনি যখন মনে করেন যে মাগরিবের পরে যখন আসবেন এখানে মনে হয় যারা বসে থাকে বেশিরভাগই কি শিক্ষার্থী, বেশিরভাগই দেখা যাচ্ছে যে তারা ঘুরতে আসে, একটা পার্ক হিসেবে এটা ব্যবহার করা হয়। এখন এই ঘুরতে আসার কারণটা আমি কেন বলছি দেখেন, এর আশেপাশে যে বহিরাগত যে দোকানগুলো আছে এগুলো কিন্তু যুক্ত, মনে করেন এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। তো একটা কারণ হতে পারে যে ওদেরকে উচ্ছেদ করার মাধ্যমে বহিরাগত সংখ্যাটা কমানো উচিত। এখানে একজন লোকের দোকান আছে, দোকান মানে কি ওই নর্মালভাবে এলো ফুচকা টুচকা বা এরকম কিছু বিক্রি করে ভবঘুরে টাইপের। তো ওর 3 জন সন্তান আছে, একজন মহিলা মানে স্ত্রী আছে। তো ওরা কি করে যে উনি হলো এখানে দোকান করে 3 জন সন্তানকে দিয়ে ভিক্ষা করায়, ফুল বিক্রি করায়, আর ওনার স্ত্রীও এখানে বসে থেকে ভিক্ষা করে। এখানে যে আপনি যখন এই যে আমাদের মেট্রো রেলের সামনে যখন যাবেন তখন দেখবেন যে সেখানে তারা বিছানা নিয়ে একদম আলিশানভাবে বসবাস করতেছে। তো এটা তো একটা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হতে পারে না। এবং দেখা যাচ্ছে যে তাদের মধ্যে বেশিরভাগই খুব বিশৃঙ্খল, মানে খুবই একটা বিশ্রী অবস্থার মধ্যে থাকে। এটা আমাদের একটা শিক্ষার্থী হিসেবে এটা আমাদের চোখে দেখাটা শুভনীয় নয়। এই জন্য আমি বিশ্বাস করি যে আসলে এটা বহিরাগত মুক্ত রাখা উচিত। আর আমাদের শিক্ষার্থীদের যতটুকু প্রয়োজন, এখানে আমাদের অনেকগুলো দোকান আছে, আমাদের শেডও আছে, তাহলে এখানে অতিরিক্ত মানুষজন আনার কোনো প্রয়োজন হয় না।